রোহিঙ্গা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সম্ভাব্য বিচারে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বসাতে চায় আইসিসি নিবন্ধক দপ্তর। বিচার প্রক্রিয়ার 1 থেকে 5 দিনের আনুষ্ঠানিকতা বাংলাদেশে করার বিষয়ে 5টি প্রেক্ষাপট ধরে নিয়ে নিজেদের পর্যবেক্ষণ আইসিসির কাছে তুলে ধরেছেন তারা। গত 21 সেপ্টেম্বর আইসিসি নিবন্ধক পিটার লিউইসের পক্ষে জুডিশিয়াল সার্ভিস বিভাগের পরিচালক মার্ক ডুভিসন দ্য হেগে আইসিসির প্রাক বিচারক আদালত 3A তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। রোহিঙ্গা গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত চালাচ্ছে আইসিসির কৌশলী দফতর। এখনো বিচার শুরু বা শুরু সিদ্ধান্ত না হলেও বিচারের সম্ভাবনাকে ঘিরে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি চলছে। গত মাসে রোহিঙ্গাদের পক্ষের 2টি আইনজীবী দল রোহিঙ্গা জেনোসাইডের সম্ভাব্য বিচার হেগের পরিবর্তে কক্সবাজারে বা আশ্রিত রোহিঙ্গাদের কাছাকাছি কোনো স্থানে করার আবেদন করে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সব কার্যক্রম সাধারণত চলে নেদারল্যান্ডসের হেগ শহরে, কিন্তু এই প্রথম এরকম কোনো উদ্যোগ নেওয়া হলো যেখানে ভিকটিম বা নির্যাতিতদের শুনানির জন্য আদালতকেই কোনো দেশে বসানোর আবেদন জানানো হয়েছে। মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তদন্ত প্রক্রিয়াধীন, সেখানে এই দুটি ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের হত্যা নিপীড়নের অভিযোগে যে শুনানি হওয়ার কথা, ওই আদালত যেন অন্য কোনো দেশে বসিয়ে শুনানি করা হয় সেরকম একটি আবেদন পেশ করা হয় গত মাসে। আবেদনটি করেন রোহিঙ্গাদের পক্ষে কাজ করছে এমন 3টি ভিকটিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা। তারা এমন একটি দেশে শুনানির অনুরোধ জানিয়েছেন যেটি নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কাছাকাছি কোনো দেশ হবে। আবেদনে দেশের কথা উল্লেখ না থাকলেও আইসিসি এ আবেদনে অগ্রগতির যে বিবরণ প্রকাশ করে তাতে দেশটি সম্ভবত বাংলাদেশ বলে উল্লেখ করা হয়। এই অনুরোধের প্রেক্ষিতে আইসিসি 3 নম্বর প্রি ট্রায়াল চেম্বার আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে হেগ থেকে অন্য কোনো দেশ যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে। 21 সেপ্টেম্বরের আগে এই সম্ভাব্যতা যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়। আইসিসির নিবন্ধকের দপ্তর গত 21 সেপ্টেম্বর আদালতকে 5টি প্রেক্ষাপট বিবেচনা করে প্রস্তুতি এবং প্রয়োজনে বাংলাদেশের ফিজিবিলিটি মিশন বা সম্ভাব্যতা যাচাইয়ের সফরের কথা জানিয়েছে। আদালতে উত্থাপিত পর্যবেক্ষণে নিবন্ধকের দপ্তর বলছে, বাংলাদেশে ভূখণ্ডে আদালতের কাজকে সহায়তা করতে নিবন্ধকের দপ্তর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আইনি ব্যবস্থা চূড়ান্ত করতে কাজ করছে। এ ধরনের ব্যবস্থা চূড়ান্ত করতে কয়েক মাস লাগতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।